পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা গেছে আজাপুর গ্রাম পঞ্চায়েতের কেরেলি, ইটখোলাপাড়া, বাংলাপাড়া, মোহনপুর, নবগ্রাম, আজাপুর সহ বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি কল থাকলেও বিকল হয়ে রয়েছে সেই কলগুলোকে বারবার সারানোর কথা পঞ্চায়েত প্রধান ও স্থানীয় সদস্যকে জানালেও কর্ণপাত করেনি কেউই। প্রবল জলকষ্টে ভুগছেন এলাকার মানুষেরা। আরও অভিযোগ, এই গ্রামগুলোতে অনেক রাস্তা রয়েছে, যে রাস্তাগুলোর বেহাল দশা। সামান্য বৃষ্টিতে কাদা জমে যায়, রাস্তায় স্কুলে যেতে পারে না ছাত্রছাত্রীরা। এলাকায় ঢোকে না অ্যাম্বুলেন্স সহ যানবাহন। সমস্যায় পড়েন এলাকার মানুষেরা। সরকারি ঘর পাওয়ার যোগ্য হলেও মিলছে না সরকারি ঘর। একাধিক দাবি নিয়ে আজ পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন তারা। পরবর্তীতে পঞ্চায়েতের উপপ্রধানের আশ্বাসে তালা খোলেন গ্রামবাসীরা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমাদের পাড়ায় সদস্য সদল ধরা দিয়েছে, সব সব ঘরগুলো পায়নি, কিছু ঘর পেয়েছে, আবার কিছু করে জল উঠছে, কোনটাই জল উঠছে, কোনটাই উঠছে না, পাইপ পড়ে আছে রাস্তার ধরে। জল আসেনি, জল আসছে কোনটাই অল্প অল্প। প্রয়োজনীয় জল কি করে কোথা থেকে সংগ্রহ করছে? এখন ওই পাড়ায় কল আছে দুটো, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ খুব অসুবিধা, কলে খুব চাপ। বয়স্ক মানুষ কলে পাম্প করতে পারে না, এইসব মানুষ কলে পাম্প করতে পারে না। হ্যাঁ, আর কি বলে আমাদের এই ড্রেন খুব সমস্যা, এই ড্রেন এই বাড়ি, আর সেই ড্রেনের গায়ে একটা কল আছে, সেই কলের জলই খাওয়া হয়। হ্যাঁ, ড্রেনটা কি পাকা না কাঁচা? কাঁচা। ওই ড্রেনের জল ওই কল থেকে উঠছে। হ্যাঁ, ওই কল থেকে। ড্রেনের বাকি কল। অনেক সময় তো এখন ওই ড্রেন, আমাদের জল রাখার রাস্তা চাই। ছেলেদের বাচ্চারা স্কুল যেতে মাঠে মাঠে যখন জল হয় তখন যেতে পারে না, তখন রাস্তা হয়ে ঘুরে যায়। এখন কত গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা বাচ্চার যদি কিছু হয়ে যায় সে দায়িত্বটা কে নেবে? ইটখোলা বাংলাপাড়ার সদস্য শশাঙ্ক ভূমিজ, তিনি পঞ্চায়েতে তার এলাকার কাজগুলোকে ধরিয়ে গেছেন। একটু মিস্টেক হয়েছে। আগামী এপ্রিল মাসে যে কাজ বেরোবে, প্রথমেই ড্রেনের কাজটা শশাঙ্ক ভূমিজের এলাকায় হবে। আর যে পানীয় জলের কলগুলো খারাপ আছে, আমাদের মিস্ত্রি আজকে এই এলাকায় চলে গেছে, ওগুলোকে সারিয়ে দেওয়া হবে। আর আমরা পিএইচির সঙ্গে যোগাযোগ করছি যাতে ওই এলাকায় পিএইচির লাইনটা দ্রুত যায় এবং প্রত্যেক বাড়িতে যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায়, আমরা সচেষ্ট হচ্ছি। আর আপনার কাছে কবার এসেছিলাম? এসেছে অনেক